ওটাই দেবো এখন। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ একদম পারফেক্ট। ডিম ভাজি করবো। দেখেন আলু একদম কুচি কুচি করে গ্রেটার দিয়ে গ্রেট করে পানিটা ভালো করে চিপে নিছি। পানিটা চিপে নিলে তারপর হচ্ছে ডিম ভাজিটা মজা হবে খেতে। আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখন এইভাবে ডিম ভাজি করে দেখবেন, অনেক মজা হয়। আলু গ্রেট করে দিয়ে 2টা ডিম দিয়ে দিলাম আমি। এই যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটা আমার কাছে গুঁড়ি মরিচ দিয়ে ভালো লাগে, আপনারা চাইলে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে করতে পারবেন। লবণ স্বাদ মতো দিয়ে দিছি, সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। এটা হাতে ভালো করে একটু মাখাই নিব, কচলাই নিব আর কি। হাতে এইভাবে একটু কচলাই দিতে হবে। দেখেন এভাবে কচলাই নিছি। এখন এটা আমি ভাজতে চলে যাব। তেল দিয়ে দিচ্ছি গরমে। এখন এটা সুন্দর করে এভাবে চারিদিকে ছড়াই দিব। হাই হিটে করব না, আস্তে আস্তে লো হিটে এটা রান্না করব। আচ্ছা, এই যে সুন্দর করে চারিদিকে ছড়াই দিচ্ছি। এখন আমি উপরে ঢাকনা দিয়ে দিব। তারপর হচ্ছে এটা এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টাই দিব সুন্দর করে। সাইড হয়ে গেছে, আমি অপর সাইড সুন্দর করে বিসমিল্লাহ করে উল্টাই দেব এখন। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এই পিঠটাও হয়ে যাবে। তারপর হচ্ছে আমি লো হিটে রাখবো। এটা এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে লো হিটে হচ্ছে এটা জাল করে নিব। ঢেকে দিলাম। একদম রেডি। এখন কেটে খাওয়ার পালা। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর করে একদম ফুলকড়ি ভাজা হয়ে গেছে। নিচের সাইডটাও আমি দেখাবো। দেখেন এখন কেটে তারপর হচ্ছে পরিবেশন করব। ডিম ভাজি আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমার মেয়েরা আর আমি নিজেও। ওইভাবে আলু দিয়ে করলে, আলু গ্রেট করে, তাহলে অনেক বড় হয়, খেতেও মজা হয়। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। এটা দিয়েই খাবো।